ইউটিউবে ভিডিও করার জন্য কি প্রয়োজন হয়? এরকম প্রশ্ন কিন্তু কম না। এরকম প্রশ্ন অনেকেই করে থাকে যে ইউটিউবে ভিডিও বানানোর জন্য, ভিডিও ক্রিয়েট করার জন্য আসলে প্রকৃত অর্থে কি প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। টেক আর প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মুশারফ করিম রমি আছি আপনাদের সাথে। আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে, অথবা আমরাও একসময় অনেকে প্রশ্ন করেছিলাম যে ইউটিউবে ভিডিও করার জন্য আসলে কি প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কিছু কথা বলার জন্য চেষ্টা করব যে আসলে প্রকৃত অর্থে ইউটিউবে ভিডিও করার জন্য আপনার কি প্রয়োজন হতে পারে। তাহলে আমি সর্বপ্রথম যদি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম যদি ধরেন, তাহলে আপনার সর্বপ্রথম একটি মোবাইলের দরকার আছে। এবং আপনার মোবাইলটি মোটামুটি একটি স্মার্টফোন হতে হবে, যে মোটামুটি কাজ চলে এরকম একটি স্মার্টফোন হলেই হবে। যেমন আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমাদের সর্বপ্রথম একটি স্মার্টফোনের প্রয়োজন হয়। স্মার্টফোনের সাহায্যে আমরা একটি জিমেল ক্রিয়েট করি এবং জিমেলের সাহায্যে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। তার মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে একটি ফোন বা অ্যান্ড্রয়েড ফোন। এবং এখন যদি আপনার কাছে পিসি থেকে থাকে এবং আপনার কাছে যদি ডিএসএলআর ক্যামেরা থেকে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। প্রকৃত অর্থে যখন কেউ ইউটিউবিং শুরু করে, আসলে সে ক্যামেরা দিয়ে অনেক ক্ষেত্রে সেই ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে না। আমাদের মতো যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করছে, তাদের একমাত্র সহায় সম্বল একটি স্মার্টফোন। সেই স্মার্টফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করে এবং তার কাছে যদি ল্যাপটপ থেকে থাকে, সে ল্যাপটপে ভিডিও এডিট করে। যদি ল্যাপটপ না থাকে, তাহলে সে সরাসরি মোবাইল দিয়ে ভিডিও এডিট করে। তাহলে সর্বপ্রথম ইউটিউবিং করতে গেলে আপনার একটি স্মার্টফোনের প্রয়োজন আছে। এবং অনেকেই মনে করতে পারে, আমার তো ক্যামেরা নেই, আমার তো ভালো একটি মাইক্রোফোন নেই, আমার তো পিসি নেই, ল্যাপটপ নেই, তাহলে আমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো বা আমি কিভাবে ভিডিও করব। আমি যদি এখন আপনাদেরকে বলতে চাই, আমার এই ভিডিওটি করা হচ্ছে সম্পূর্ণ একটি মোবাইল দিয়ে। আমার মোবাইলটির মডেল হচ্ছে রেডমি Y3। অনেক আগের ফোন, 17,000 টাকা দাম ছিল তৎকালীন সময়। ওই মোবাইলটি কিনেছিলাম প্রায় 3 বছর অধিক সময়। সেই মোবাইল দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি এখন বর্তমানে ভিডিওটি শুট করতেছি। এবং আমার পিছনে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। ল্যাপটপটি মোটামুটি স্টিল নাও চলে, তবে আমি ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করি না, আমি আমার ফোন দিয়ে ভিডিও এডিট করি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি আমি খুব নর্মালভাবে সেট আপ করে কয়েকটা মরিচ বাতি সেখানে লাগিয়ে দিয়েছি, যেটাকে আমরা সহজ বাংলায় ঝিনুক বাতি বলি, সেটি এখানে লাগিয়ে দিয়েছি কয়েকটা। এখন কথা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলতে চাই ইউটিউবিং করতে কি লাগে, তাহলে কিছু লাগে না। আপনি জাস্ট আপনার একটি মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করতে পারেন। অনেকে মনে করতে পারেন আমার হয়তো ডিএসএলআর ক্যামেরা নেই, ভালো একটি রুম নেই, রুম সেট আপ নেই। এগুলো আপনাকে বানিয়ে নিতে হবে, আপনার মেধাকে কাজে লাগিয়ে এগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। যেমন আমার এই রুমের মধ্যে আমি কোনো ধরনের কি বলে বক্স টক্স কি লাইটিং টাইটিং এগুলো আসলে প্রকৃততে কিছু না। জাস্ট আমার রুমের যে বাল্বগুলো আছে সেটি জ্বালিয়ে দিয়েছি এবং সেটিতে আমি ভিডিও করতেছি। আপনাদের যদি দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে আপনিও শুরু করে দিতে পারেন আপনার এই ইউটিউবের স্বপ্নের যাত্রা। কারণ এখানে আপনাকে কন্টিনিউয়াস হতে হবে এবং আপনার কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। এরপরও আপনার যা কিছু আছে তা নিয়ে আপনি শুরু করে দিতে পারেন। আপনি যখন শুরু করবেন, তখন আপনার মাথায় আসবে যে আমি কিভাবে কি লুক চেঞ্জ করবো, কি করতে হবে আমার, সেগুলো আপনি জেনে যাবেন। আপনার ভালো লাইটিং এর দরকার না। আপনার রুমের যে লাইটগুলো আছে সেটি অন করে দেন, সামনে একটি ট্রাইপড নিয়ে, নর্মাল একটা ট্রাইপড নিয়ে আপনি মোবাইলটা বসিয়ে দেন এবং একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেন, একটু কিছু কাস্টমাইজ করেন, ঝিনুক বাতি কিছু জ্বালিয়ে দেন। সেটি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রপার একটি জায়গা তৈরি করে নেন। আমার মাইক্রোফোনের কথা তো বলা হয়নি। এটা আমি অনেক আগে নিয়েছিলাম। মাইক্রোফোনটি হচ্ছে বয়া বাই M1, যেটি আমি অনেক আগে কিনেছিলাম। সেই মাইক্রোফোন আসলে প্রকৃত খুব ভালো। সেটি দিয়ে আমি মোটামুটি ভিডিও করার জন্য যে ভয়েসটা দরকার হয় সেটি দিয়ে থাকি। এবং আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করেছি আপনি কিভাবে কম খরচের মধ্যে একদম নর্মালভাবে খুব কোয়ালিটিফুল ভিডিও মেক করতে পারেন। কিভাবে সাউন্ড কিভাবে আপনারা রেকর্ডিং করবেন, সাউন্ড কিভাবে এডিট করবেন, কোন অ্যাপ দিয়ে ভিডিও করবেন, কোন অ্যাপ দিয়ে ভিডিও
এডিট করবেন সেই বিষয়ে অলরেডি অনেক ভিডিও আমার করা আছে আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং সেখান থেকে কিছু শিখতে পারবেন বলে আমি আশা রাখছি। তবে আপনাদের এতটুকু বলে রাখি, আপনার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয়, অনেকে প্রশ্ন করে থাকে, আমিও ইভেন অনেকে প্রশ্ন করেছি যে ভাই ইউটিউবিং করতে আসলে প্রকৃততে কি লাগে। এখন বুঝতেছি কিছু লাগবে না, আপনার জাস্ট একটি স্মার্টফোন এবং আপনার একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, মোবাইলটি বসানোর জন্য একটি ট্রাইপড প্রয়োজন হবে, এছাড়া কয়েকটা লাইটিং এর প্রয়োজন হতে পারে। এই দিয়ে আপনি আপনার ভিডিও মোটামুটি তৈরি করে নিতে পারেন, যা মোটামুটি চলে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনার মোবাইলটা মোটামুটি ক্যামেরাটি একটু ভালো হতে হবে। আর একটি কথা, আপনার একটি ভালো মানের নেট থাকতে হবে, যে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনি ভিডিওটি আপলোড দিবেন। কারণ ভিডিওটি যখন আমরা শুট করি এটি খুব একটি বড় ফাইল আকার ধারণ করে, সেটি মোটামুটি আপলোড দিতে গেলে ভালো একটি ব্যাক পেতে হয়, ভালো একটি সময় লাগে। সেজন্য আপনার একটি পারফেক্ট স্পিডের একটি নেটওয়ার্ক থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনার পাশে ওয়াইফাই থাকে তাহলে তো কথাই নেই। আর যদি আপনি অন্য জায়গায় ওয়াইফাই ম্যানেজ করতে পারেন, আপনার নিজের বাসায় যদি ওয়াইফাই না থাকে সেখান থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। এবং সর্বশেষ আপনাদেরকে আমি বলে রাখি, ইউটিউবিং করতে আসলে কিছুই লাগে না। যে একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছে সেও কিন্তু ইউটিউবার, আর যে 10টা ভিডিও আপলোড দিয়েছে সে কিন্তু ইউটিউবার। তবে কাজের ধরনের উপর ডিপেন্ড করতেছে, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও করবেন, যে রিলেটেড ভিডিও করবেন, সেই রিলেটেড ভিডিওতে আপনি সবসময় চেষ্টা করবেন একটু আকর্ষণীয় করার, এবং সেটি একটু যেন লাইট ওয়েট হয় এবং সেটি যেন মানুষের দেখার উপযোগী হয়। এবং আপনি একটু সবচেয়ে নিম্নমানের একটি যদি স্মার্টফোন দিয়ে আপনার ভিডিওটি করেন, তাহলে ভিডিও যদি কিছু দেখাই না যায় তাহলে সেই ভিডিও আসলে প্রকৃততে মানুষ দেখবে না। তো আপনার একটি সর্বপ্রথম স্মার্টফোনের প্রয়োজন হবে, একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আর যদি আপনি ব্লগ ভিডিও অথবা অন্যান্য ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি একটি ট্রাইপড নিয়ে নেবেন, একটা গিম্বল নিয়ে নেবেন, সেটি মোবাইলে লাগিয়ে ক্যামেরার মতো ইউজ করে আপনি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখন খুব ভালো মোবাইল এডিটর অ্যাপ বের হয়েছে, আপনি সেখান থেকে চাইলে আপনার ভিডিওটি সিনেমেটিক শুট এবং যে রকমের আপনি ট্রানজ্যাকশন দিতে চান সেই রকম ভাবে আপনার ভিডিওটি আপনি এডিট করতে পারবেন মোবাইল এর সাহায্যে। তাহলে আজকের ভিডিওতে এতটুকু, সংক্ষিপ্তভাবে কি লাগে ইউটিউবিং করতে সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো হয়তো বা আপনারা বুঝেছেন। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের যাত্রা, আপনাদের ইউটিউবের একটা শখ থাকতে পারে সবারই, তো আপনারা সেটি কাজ করতে পারেন, কোনো সমস্যা ছাড়া আপনিও করে দেখেন। যদি ভালো লাগে আপনি করবেন, যদি ভালো না লাগে সেটা নিতান্তই আপনার বিষয়। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।